सर्वम शिवमयम शिवनंता शिवकृपानंता। आज के আমরা আলোচনা করব সিংহ লগ্ন সিংহ রাশির জন্য 15ই মে 2025 দেবগুরু বৃহস্পতির যে সঞ্চার হচ্ছে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে, সেই সঞ্চারের ফলাফল। তো সিংহ লগ্ন সিংহ রাশি, একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে কানামাছি ভো ভো খেললে কিন্তু হবে না। সম্পূর্ণ চিত্রটা, কমপ্লিট পিকচার কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। কারণ নির্দিষ্ট ভালো লাগছে ভাবতে দেখতে এমন একটা অ্যাঙ্গেল থেকে, এমন একটা দৃষ্টিকোণ থেকে যদি আমরা পুরো বিষয়টাকে বিচার করার, ব্যাখ্যা করার, বিশ্লেষণ করার চেষ্টা করি, তাহলে কিন্তু বড় রকমের লাভও আমাদের হাত থেকে বেরিয়ে যাবে, আর বড় রকমের ক্ষতি আমাদের জীবনে খুব দৃঢ়ভাবে প্রবেশ করবে। প্রথম বিষয় হচ্ছে সিংহলগ্ন সিংহ রাশির একাদশে বৃহস্পতি আসছে। ওয়ান অফ দ্য বেস্ট পসিবল ট্রানজিট, সে বিষয়ে কোনো সন্দেহই নেই। এটাকে কোনোভাবেই আন্ডারপ্লে করা যায় না। এটা এক্সট্রিমলি 12 বছর পর আপনাদের একাদশে বৃহস্পতি আসছে। ইট ইজ a time to rejoice। কিন্তু এই একাদশে বৃহস্পতির সঙ্গে বাকি কি গ্রহ অবস্থান থাকছে, কারণ বৃহস্পতি একা ব্যাট করবে না, there are other players। এবং আপনাদের ঢাইয়া শুরু হয়েছে সিংহ রাশির, তার সঙ্গে সিংহ লগ্ন সিংহ রাশির দ্বাদশে নিচস্থ মঙ্গল অবস্থান করে থাকছে 7 জুন অবধি। এবং আপনাদের অষ্টমে শনি অবস্থান করে আছে, যার কারণে আপনাদের ঢাইয়া। আর সপ্তম ভাবে আপনাদের রাহুর সঞ্চার হবে 18 মে। এবং এই রাহুর সঞ্চার হলে রাহু বৃহস্পতির দৃষ্টি বিনিময় হবে এবং তুলা রাশিতে আপনাদের থার্ড হাউসে রাহু এবং বৃহস্পতি দুটো গ্রহর যৌথ প্রভাব আপনারা অনুভব করবেন। তার সঙ্গে সিংহলগ্ন সিংহ রাশির মানুষের লগ্নেও কিন্তু রাহুর পূর্ণ দৃষ্টি থাকবে। তাহলে আপনাদের জন্য যখন বৃহস্পতির সঞ্চারের আলোচনা হবে, ব্যাখ্যা হবে, তখন বৃহস্পতি আর রাহুর যে মিউচুয়াল অ্যাসপেক্টের দৃষ্টি বিনিময়ের যে কানেকশন, সেটাকে কোনো মতেই অস্বীকার করে, উপেক্ষা করে কানামাছি ভো ভো খেললে হবে না। তো সিংহ রাশির একাদশের বৃহস্পতি তৃতীয়, পঞ্চম, সপ্তম ভাবে দৃষ্টি প্রদান করে লাইফের একটা আমূল পজিটিভ পরিবর্তনের জায়গা তৈরি করবে। প্রধানত তো ভ্রমণ, কানেকশন, যোগাযোগ, সন্তান হওয়া, সন্তানের বিশেষ উন্নতি, নিজেদের মান মর্যাদা বৃদ্ধি, বিবাহ হওয়া, বিবাহতে কোনো রকম বিবাদ থাকলে সেই বিবাদের মীমাংসা, ব্যবসা শুরু করা, এক্সিস্টিং ব্যবসায় উন্নতি, নানানভাবে যারা আর্টিস্টিক ফিল্ডে আছেন, আর্টস অ্যান্ড কালচারে, তাদের জন্য বিশেষ সুযোগ। ওভারঅল আপনাদের জন্য একটা খুবই কি বলবো, এক্সকুইজিট টাইম। কিন্তু এই বৃহস্পতি কতটা পারফর্ম করতে পারবে, বৃহস্পতি যেটা দিতে চাইছেন বা দেওয়ার যে ক্ষমতা রাখেন, তার উপর যে রেস্ট্রিকশনটা, তার উপর যে রাহুর বিক্ষিপ্ত বিভ্রান্তিকর প্রভাব, এবং আপনাদের রাজ্যকারক গ্রহ মঙ্গলের দ্বাদশে নিচস্থ অবস্থায় অবস্থান করার জন্য আপনাদের পাত্রতার ক্ষেত্রে যে ঘাটতিটা, সেগুলো সব আমাদের কিন্তু ফ্যাক্টর ইন করতে হবে। আজকে মঙ্গলের এই অবস্থানের কারণে আমি একটা সংক্ষেপে আপনাদের জাস্ট একটু বোঝাবার চেষ্টা করছি।
ধরুন বৃহস্পতি আপনাদের বিশেষ একটা আর্থিক উন্নতির জায়গা তৈরি করে দিল, গ্রেট ফিনান্সিয়াল আপলিফটমেন্ট জুপিটার বেস্টাউজ আপন ইউ, ভেরি গুড। এবার চতুর্থ নবম রাজ্যকারক গ্রহ দ্বাদশে নিচস্থ হওয়ার জন্য মা বা বাবাকে নিয়ে এমন আপনার কোনো মেডিকেল কন্ডিশন তৈরি হলো যে ওই ফিনান্সিয়াল যে আপলিফটমেন্টটা ওটা পুরোটাই কিন্তু ওইদিকে ডাইভার্টেড হয়ে গেল। বা বৃহস্পতি আপনাদের এমন কোনো সুযোগ তৈরি করে দিল ক্যারিয়ার ওয়াইজ ইত্যাদি, যেটা আপনি নিতেই পারলেন না, কারণ একটা ফ্যামিলি এমার্জেন্সি তৈরি হলো। সেই কারণে যেটা বারবার সমস্ত রাশি লগ্নের ক্ষেত্রে আমি একটাই কথা বলছি, যে বৃহস্পতির আপার হ্যান্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার রাহু যেহেতু একই সঙ্গে দিন 4-5 মধ্যে ট্রানজিট করবে এবং ট্রানজিট করে রাহুর পূর্ণ দৃষ্টি থার্ড হাউসে থাকবে, বৃহস্পতিরও থার্ড হাউসে দৃষ্টি, রাহুরও থার্ড হাউসে দৃষ্টি, রাহুর একাদশে দৃষ্টি থাকবে বৃহস্পতির উপর এবং রাহুর দৃষ্টি থাকবে আপনাদের লগ্ন রাশির উপর। তো 11th বৃহস্পতি বসে রাহুর দৃষ্টি প্রাপ্ত হবে, 7th রাহু বসে বৃহস্পতির দৃষ্টি প্রাপ্ত হবে। এবং আমরা ইন্ট্রোডাক্টরি সার্বিক আলোচনায় যে বিষয়টা উল্লেখ করেছিলাম, যে তৃতীয়, পঞ্চম, সপ্তম, নবম, একাদশ কালপুরুষের 3rd, 5th, 7th, 9th and 11th যে অ্যাক্টিভেটেড হচ্ছে, সেই অ্যাক্টিভেশনটা পুরোপুরি কাম পুরুষার্থ, মানে আমার ডিজায়ার ফুলফিলমেন্ট। তো সিংহ লগ্ন সিংহ রাশি আপনাদের জন্য এই যে 3, 7, 11 অ্যাক্সিস অ্যাক্টিভেটেড হচ্ছে, আপনারা ভীষণভাবে নিজেদের কামনা বাসনাকে চরিতার্থ করার জন্য একটা উতলা হয়ে উঠবেন। আমাদের সবসময় একটা অনুভূতির মধ্যে এই চাওয়াকে পাওয়ার জায়গায় নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা থাকে, সেটা আমাদের 24/7 চলছে, চাওয়াকে পাওয়ায় কনভার্ট করা। কিন্তু যখন 3, 7, 11 অ্যাক্টিভেট হয়ে যাবে, তখন বিশেষভাবে আরো এই জায়গা তৈরি হবে। এবার এই চাওয়াকে পাওয়ার জায়গায় নিয়ে যেতে গিয়ে যাতে আমরা রাহুর প্রভাবে মুখ থুবড়ে না পড়ি, রাহুর প্রভাবে যাতে আমরা সঠিক মাত্রায় নিজেদের পুরুষাকারকে প্রয়োগ করি, কারণ 3rd হাউসে পরাক্রমের জায়গায় রাহুরও দৃষ্টি থাকছে, বৃহস্পতিরও দৃষ্টি থাকছে। তো সঠিক মাত্রায় উই শুড নো ওয়েন টু লিভ দ্য টেবল। যারা স্টক মার্কেটে কাজ করছেন তারা ওই অতি লোভে তাঁতি নষ্ট, ইউ মাস্ট নো ওয়েন টু স্টপ। রাহু কিন্তু একেবারে আনলিমিটেড এনার্জি, অমরত্ব লাভ করেছে, কিন্তু সে অসুর, সে দানব, সুতরাং তার খিদে কিন্তু অনন্ত। রাহু ডাজ নট নো ওয়েন টু স্টপ। রাহুর কাছে কোনো রেড সিগন্যাল নেই, শুধু গ্রিন সিগন্যাল। তো এই রাহুর প্রভাবে আমাদের যে কামনা বাসনা চরিতার্থ করার, চাওয়াকে পাওয়ার জায়গায় নিয়ে যাওয়ার যে দৌড়, সেই দৌড়ে যেন আমরা মুখ থুবড়ে না পড়ি, যতটা আমরা পেতে পারি এবং উইদাউট সাইড এফেক্টস, সেই জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা যেন আমাদের বজায় থাকে, জাগ্রত থাকে, তার জন্য বৃহস্পতিকে আপার হ্যান্ডে, বৃহস্পতিকে কর্তার ভূমিকায় আমাদের রাখতে হবে। এবং সেটা একমাত্র সম্ভব মন্ত্র সাধনার মাধ্যমে, কারণ আমাদের মন
সচেতনভাবে কনসিয়াস মাইন্ড আমরা যাই ভাবি না কেন, সারা দিন পজিটিভ থিঙ্কিং করুন, সারা দিন পজিটিভ থিঙ্কিংয়ের ভিডিও শুনুন, মেন্টরদের সাজেশন শুনুন, হবে না হরে ধরে কিছুই। কারণ আমাদের পুরো সিস্টেমকে চালনা করছে আমাদের অবচেতন মন, আমাদের আনকনসিয়াস মাইন্ড। সুতরাং যে আমাদের পরিচালক, যে আমাদের কর্তা, তাকে নিয়ন্ত্রণ করাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, এবং তার জন্যই মন্ত্র সাধনা। এবং সিংহলগ্ন সিংহ রাশির ঢাইয়া প্লাস দ্বাদশে নিচস্থ মঙ্গল, আপনাদের ক্ষেত্রে রাহু যদি প্রাধান্য পেয়ে যায়, ইফ রাহু গেটস দ্য আপার হ্যান্ড, তাহলে কিন্তু মঙ্গলকে নিয়ে বিশেষ চিন্তার বিষয় থাকবে। এবং রাহুর যেই ট্রানজিট হবে কুম্ভ রাশিতে, মঙ্গলের অষ্টম দৃষ্টি কিন্তু রাহুর উপর থাকবে। তো এটা কিন্তু বিশেষভাবে মাথায় রাখতে হবে। আপনাদের 25% অফ দ্য স্ক্রিন দেখিয়ে কোনো লাভ নেই। যখন আপনারা ইউটিউব দেখেন, ভিডিও দেখেন, মুভি দেখেন, স্ক্রিনের ফুল পিকচারটাই দেখার আমাদের উদ্দেশ্য হয়। আমরা কিন্তু 25% অফ দ্য স্ক্রিন দেখি না, দেখলে কিছুই বোঝা যাবে না। সেই রকম যখন আমরা 9টা গ্রহ 12টা রাশির 360 ডিগ্রি দেখছি, তখন শুধু বৃহস্পতিকে দেখলে হবে না। সে একটা পুরনো হিন্দি সিনেমার গান আছে, সনম রে ঝুট মত বলো খুদা কে পাস জানা হ্যায়। সেই জন্য এই বৃহস্পতির সঞ্চার এর সঙ্গে রাহুর যে কানেকশন হয়ে যাচ্ছে, এবং তার সঙ্গে আপনাদের রাশি লগ্নের মতো রাশি লগ্ন যাদের ঢাইয়া বা সাড়ে সাতির ফেজ শুরু হচ্ছে, এবং গুরুত্বপূর্ণ রাজ্যকারক গ্রহর এই প্রিক্যারিয়াস কন্ডিশন, সেটা কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তবে মনে রাখবেন, একাদশের বৃহস্পতি ইজ দ্য বেস্ট থিং দ্যাট ক্যান হ্যাপেন টু ইউ, এবং তার দৃষ্টি তৃতীয়, পঞ্চম, সপ্তম সব রকম সুযোগ সুবিধে, চান্সেস, অপরচুনিটিস, গোল্ডেন অপরচুনিটিস পাবেন। কিন্তু ওই যে অতিচার গতির যে ফ্লেভারটা আপনাদের বলেছি, আপনাদের যে প্রকৃতিটা বলেছি যে কুইক অ্যাক্টিং হবে, স্ট্রাইক দ্য আয়রন ওয়াইল ইট ইজ হট, আপনাদের সিদ্ধান্ত সঠিক সময় নিতে হবে, অথচ ডিসক্রিমিনেটরি পাওয়ার ইনফ্লুয়েন্স করে ইমপ্লিমেন্ট করে, যে আমি সঠিক সিদ্ধান্তটা আমাকে দ্রুত গতিতে নিতে হবে, যাতে আমার অপরচুনিটি লস না হয়, আবার আমি যাতে বিপদেও না পড়ি। অনেকগুলো ফ্যাক্টরকে খেয়াল রেখে আমাদের চলতে হবে। সেই জন্য আমাদের সচেতন কনসিয়াস মাইন্ডের চেয়েও পাওয়ারফুল মনের যে অংশ, অবচেতন মন, সাবকনসিয়াস মাইন্ড, তার কিন্তু আমাদের সহায়তা নিতে হবে, তাকে অবলম্বন করেই চলতে হবে। ভেরি সিম্পল মেথড আপনাদের দিচ্ছি, ওম গুরবে নমঃ। এবং এই মিথুন, সিংহ, তুলা, ধনু আর কুম্ভ এই রাশির সঙ্গে সংযুক্ত যে চক্র, অর্থাৎ আজ্ঞা, অনাহত, স্বাধিষ্ঠান, বিশুদ্ধি আর মূলাধার, এই কটা চক্রে রেগুলার বেসিসে 30শে এপ্রিল থেকে অক্ষয় তৃতীয়া থেকে শুরু করে 12ই মে বুদ্ধ পূর্ণিমা অবধি সাধনাটা করবেন। সম্ভব হলে তারপরেও কন্টিনিউ করতে পারবেন, কারণ নাম জপের কোনো লিমিট নেই। জপাত সিদ্ধির জপাত সিদ্ধির জপাত সিদ্ধির না সংশয়। তো যে যেরকম পারবেন প্রতিদিন, যে যেরকম সময় যতক্ষণ পারবেন অবশ্যই করবেন। ভগবান শ্রী দক্ষিণামূর্তির রূপকে কল্পনা করে তার শক্তি, তার কৃপা, তার ঊর্জাকে আবাহন করে মনে করবেন যে তার ঊর্জা, তার শক্তি, তার কৃপা আপনার মূলাধার চক্র দিয়ে প্রবেশ করছে, যেখানে আমাদের শরীরের পিছনের অংশে, যেখানে আমাদের টেল বোন, অর্থাৎ যেখান থেকে স্পাইনাল কর্ড শুরু হচ্ছে, সেখানে ভগবান শ্রী দক্ষিণামূর্তির এনার্জিটা প্রবেশ করে
মেরুদণ্ড স্পাইনাল কর্ড বরাবর ঊর্ধ্বগামী হয়ে আমাদের আজ্ঞাচক্র এখানে এই যে ভুরুর মাঝখানে এই অংশ থেকে বাইরে আবার প্রেরণ হচ্ছে এবং ভগবান শ্রী দক্ষিণামূর্তির চরণে গিয়ে সারেন্ডার হচ্ছে। এই প্রক্রিয়ার মাধ্যমে এই ভাবটা মনের মধ্যে জাগ্রত করবেন যে মূলাধার দিয়ে গুরুতত্ত্বের এনার্জি প্রবেশ করে মূলাধারের রাহুর এনার্জিকে পুরোপুরি কন্ট্রোল, পিউরিফাই আর অপটিমাইজ করে এগোচ্ছে। রাহুকে বাদ দিলে চলবে না। রাহু ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একমাত্র বিষয় হচ্ছে রাহু হচ্ছে ট্রিকি। 1 কোটি দিয়ে 10 কোটি বার করে নিয়ে যাবে। তাহলে আমাদের অবজেক্টিভ উদ্দেশ্যটা কি না, 1 কোটি যেই ঢুকলো ওখানেই ক্যাপিং। রাহুর ক্যাপিং এর জন্য রাহুকে ম্যানেজ করতে হবে। তো মূলাধার দিয়ে ভগবান শ্রী দক্ষিণামূর্তির এনার্জিটা প্রবেশ করে রাহুকে পুরোপুরি ক্যাপিং একটা করে দিয়ে পুরো আমার শরীরের পুরো সিস্টেম কোষ দিয়ে প্রত্যেকটা চক্রকে ভেদন করে আমার আজ্ঞা চক্র দিয়ে বেরিয়ে ভগবান শ্রী দক্ষিণামূর্তি গুরুতত্ত্বের কাছে সমর্পণ। এবং এছাড়া ওম গুরবে নমঃ এই মন্ত্রকে আমাদের ব্রেথের সঙ্গে, শ্বাস প্রশ্বাসের সঙ্গে যুক্ত করা। প্রতিটা চক্রে মূলাধার, স্বাধিষ্ঠান অর্থাৎ নাভি থেকে 3-4 ইঞ্চি নিচে, অনাহত অর্থাৎ আমাদের হৃদয় কেন্দ্র, আজ্ঞা অর্থাৎ আমাদের ভুরুর মাঝখানে এবং বিশুদ্ধি অর্থাৎ আমাদের কণ্ঠ ক্ষেত্র। ওম বলে লম্বা শ্বাস নেবেন, গুরু বলে ওই শ্বাসকে আরো জোরালো করে ভিতরে নিয়ে হোল্ড করবেন। ধরুন অনাহততে করছেন, ওম বলে শ্বাসটা নিলেন, গুরবে বলে শ্বাসটাকে আরেকটু জোরালো করে হোল্ড করলেন অনাহততে, এবং নমঃ বলে অনাহত থেকে রিলিজ করবেন। এই ওম গুরবে এই দুটো অংশ যখন বলছেন এবং শ্বাস নিচ্ছেন তখন মনে করবেন, মনের মধ্যে এই ধারণাটা উৎপন্ন করবেন যে গুরুতত্ত্বের পুরো শুভত্ব, শক্তি, কৃপা, হিলিং এনার্জি আপনার অনাহততে প্রবেশ করলো। পুরো বৃহস্পতির গুরুতত্ত্ব জোরালোভাবে অনাহততে স্থাপন হলো এবং নমঃ বলে যখন রিলিজ করছেন তখন এই ভাবনাটা মনের মধ্যে আনবেন যে যা কিছু গুরুতত্ত্ব নয়, যা কিছু মলিন, কলুষিত এবং যা কিছু রাহুকে প্রশ্রয় দিতে পারে, যা কিছু রাহুর সঙ্গে হাত মেলাতে পারে, সবকিছু ত্যাগ হলো, পরিহার হলো, পরিত্যাগ হলো। এইভাবে প্রতিটা চক্রে অর্থাৎ মিথুন, অনাহত, আজ্ঞা, অনাহত, স্বাধিষ্ঠান, বিশুদ্ধি আর কুম্ভ অর্থাৎ মিথুন, সিংহ, তুলা, ধনু আর কুম্ভ এই রাশির সঙ্গে সংযুক্ত এই চক্রের পুরো আমরা একটা পেস্ট কন্ট্রোল করব। সোজা কথা, রাহুর যে পেস্ট অ্যাসপেক্টটা সেইটা আমরা কন্ট্রোল করব যাতে আমরা পূর্ণ মাত্রায় সুফলটা পেতে পারি। সিংহলগ্ন, সিংহ রাশি, আপনাদের দুটো দিকই খুব ভারী। একদিকে একাদশের বৃহস্পতি, জিন্দগি না মিলেগি दोबारा, আরেক দিকে হচ্ছে রাহুর প্রভাব আর রাজ্যকারক মঙ্গল দ্বাদশে নিচস্থ। সুতরাং এই যে দুটো অ্যাসপেক্ট, এই দুটোকে ব্যালেন্স করে, কন্ট্রোল করে প্রপার রেজাল্ট পাওয়া আমাদের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে, আমাদের কনশাস সচেতন মনের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তার জন্য গুরুকৃপাটা প্রয়োজন এবং তার জন্য আমাদের সূক্ষ্ম শরীরে যে চক্রে চক্রে এনার্জি স্টোরেজ আছে, কর্ম স্টোরেজ আছে, সেখানে আমাদের প্রবেশ করতে হবে। অক্ষয় তৃতীয়া থেকে বুদ্ধ পূর্ণিমা অবধি এটা করবেন, যে যেরকম সময় পারবেন, যে যখন পারবেন। তবে অতি অবশ্যই করবেন যাতে বৃহস্পতির প্রাধান্য, বৃহস্পতির মাস্টারিটা আপনার জীবনে থাকে এবং আপনি বেস্ট রেজাল্টসটা পেতে পারেন।
सर्वम शिवमयम शिवनंता शिवकृपानंता।